হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জয়নিতায়। আজ 25শে নভেম্বর, মঙ্গলবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম মুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরাণাম ध्येयं सदा परिभवप्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ति हृदयसंवित्तं निःसङ्गमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी निरन्तर विभूषित भाम भागम नारायण प्रिय मनंगमदापहारम वाराणसी पुरपति भज विश्वनाथम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरीय गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু আমাদের জানিয়েছেন, আমাদের যে জীবনের যে কি আদর্শ স্থল হওয়া উচিত, আমাদের জীবনের কি আদর্শ স্থল হওয়া উচিত। প্রভুপাদ বলছেন আমাদের আদর্শ চরিত্রে অন্য লোক যাতে অন্য প্রকার দর্শন না করে, আমরা আমাদের চরিত্রে, আমরা ভক্ত, আমাদের চরিত্রে এমন কোনো কিছু খারাপ কিছু যেন অন্য লোক দর্শন না করে, সেই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যে কোনো রকম যেন খারাপ কিছু জীবনে আমাদের চরিত্রের মধ্যে না আসে, তাহলে খুব মুশকিল। তাহলে কারণ কি, কোমল শুদ্ধ গণের প্রতিপদেই বিপদ। তারা অন্তর্দর্শী নন, কেবল বাহ্যকীর্তি দেখেই বিচার করেন। এই জন্যেই হয়তো ভক্ত সে তার খারাপ কোনো চরিত্রে নেই, থাকতে পারে না শুদ্ধ ভক্তের চরিত্রে, কিন্তু তার জন্যও সাবধান থাকতে বলছেন প্রভুপাদ, যেন অন্য লোক তাকে খারাপ না বোঝে, কোনো খারাপ চিন্তা না করে। এই জন্য তাকে সাবধান থাকতে হবে, এটাই বলছেন। কারণ কি, যারা দেখছেন বহির্জগতের মানুষ, তাদের তো সেই শ্রদ্ধা নেই, তাদের কোমল শ্রদ্ধা, তারা বাইরটা দেখেই তারা বিশ্বাস করে নেয়। ওই জন্যই তার ক্ষতি হতে পারে। এই জন্যেই ভক্ত
যারা আদর্শ তাদেরকে সব বিচার রাখতে হয়, সমস্ত বিচার রাখার কথা বলছেন। আমাদের ব্যাধি কি? আমরা ব্যাধি বলতে শারীরিকভাবে অসুবিধা, নানা রকম দুঃখ কষ্ট এগুলোকে বুঝি। প্রভুপাদ ব্যাধি বলতে কি বলছেন? নিজ সুখার্থ কৃষ্ণতর বিষয় সংগ্রহই আমাদের মূল ব্যাধি। আমাদের কৃষ্ণ ইতর যে বিষয় সেগুলো সংগ্রহই আমাদের মূল ব্যাধি। আমরা বিষয় রসে আনন্দ পাই, কিন্তু সকল বিষয়ের সর্বশ্রেষ্ঠ বিষয় যে কৃষ্ণ, তার নামে আমরা আনন্দ পাই না। আমরা বিষয় রসের মধ্যে আনন্দ পাই, কিন্তু সকল বিষয়ের যে বিষয় কৃষ্ণ, তার নামে তার সেবাতে আমরা আনন্দ পাই না। আমাদের এমনই দুর্দৈব। প্রভুপাদ বলছেন পিত্তরোগী যারা, তাদের মিছরি ভালো লাগে না। পিত্তরোগী সেরকম বিষয়াসক্ত যারা, বিষয় আসক্ত চিত্ত, তাদের কৃষ্ণ ভগবান কৃষ্ণ সেবা তাদের রুচিকর্ম হয় না, তাদের ভালো লাগে না। কেন কি? তারা পিত্তরোগী, তারা বিষয়াসক্তদের কৃষ্ণকে ভালো লাগতে পারে না। শরীরে বিষক্রিয়া হলে মধু তিক্ত লাগে, কিন্তু মিশ্রিত মধু তো তিক্ত নয়, কিন্তু বিষক্রিয়া হলে এরকম মনে হয়। সেরকম আমাদের বিষয়াসক্ত চিত্ত, আমাদের ভক্তি ভগবান এগুলো আমাদের মনোমত হয় না। মিচড়িটাই কিন্তু পিত্তরোগের ওষুধ। মিচড়িটা খেতে খেতে আস্তে আস্তে পিত্তরোগ যখন চলে যায়, সেরে যায়, তখন মিচড়িটা মিষ্টি লাগে। ঠিক সেরকম আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের কৃষ্ণ নাম করে যেতে হবে। আমাদের ইচ্ছা নেই, তবুও কৃষ্ণ নাম করে যেতে হবে। করতে করতেই আমাদের যে বিষয়াসক্ত চিত্ত, সেই যখন কেটে যাবে, তখন আমাদের আস্বাদন হবে এবং মধুর মনে হবে। পার্থিব অসুবিধায় ভক্তের কি কর্তব্য? পার্থিব অসুবিধা সমস্ত ভগবত ইচ্ছা, প্রভুপাদ বলছেন সব ভগবানের ইচ্ছা। সুতরাং অসুবিধা যখন আসে তখন সহনশীল হতে হয়। সহনশীল হয়ে ভগবত করুণা প্রতীক্ষা ব্যতীত আর কোনো উপায় থাকে না। শ্রী নৃসিংহদেব সর্বক্ষণই ভক্তগণের নানা প্রকার যে অসুবিধা, সেই অসুবিধা থেকে রক্ষা করেন নৃসিংহ ভগবান। তার কাছে শরণাপন্ন হতে হয়। সুতরাং আমাদের ভক্তিতে অবস্থান আমরা যদি করি, তাহলে নিজের পালন পোষণের চিন্তা থাকে না। ভগবান নিশ্চয়ই সেটা দেখেন। ভগবত প্রপত্তিক্রমে মায়িক জগতের অমঙ্গল সম সব নিঃশেষিত হয়ে যায় ধীরে ধীরে। শ্রী গুরুপাদ পদ্ম কি সম্পূর্ণ নিরপেক্ষ? নিশ্চয়ই প্রভুপাদ বলছেন গুরুদেব সম্পূর্ণ নিরপেক্ষ। জগতে তিনি কার নিকট কোনো কৃপা প্রার্থী নন। সকলে নিষ্কপটে হরিভজন করুক, এটা ইচ্ছা, তার আন্তরিক ইচ্ছা। সকলেই হরিভজন করুক, সেই আনন্দ, ভগবানের জগতের যে আনন্দ, সেই আনন্দটা সকল জীব আস্বাদন করুক, পাক। জীব দুঃখী, সে কষ্ট পাচ্ছে, কিন্তু সে জানে না যে এই মহা ঔষধি যে কৃষ্ণ নাম, এর মধ্যেই সমস্ত সমস্ত সমস্যার মীমাংসা রয়েছে। তাই গুরু নিরপেক্ষ থাকেন। তিনি সবসময় চান যে কৃষ্ণ ইন্দ্রিয়ের তর্পণ করুক জীব, কৃষ্ণ ইন্দ্রিয়ের তর্পণ উপদেশ দিয়ে দয়ার কার্য তিনি করেন। বিষয়ে রুচি কাহার আত্মেন্দ্রিয় তর্পণ যুগে বাতাস দেওয়াটাকে তিনি কৃপা যান বলে মনে করেন না, তিনি এটাকে জীবহিংসা মনে করেন। জীবকে বিষয়ে রুচিকর কথা বলে জীবকে আরো বিষয়ের মধ্যে ডুবিয়ে দিতে চান না সদ্গুরু। সদ্গুরু চান সেই বিষয় থেকে কি করে তাকে তোলা যায়। বিষয় গর্ত মধ্যে আমরা রয়েছি, এটা আমরা জানি না যে এটা বিষয় গর্তের মধ্যে আমরা তলিয়ে যাব। চোরাবালিতে যতই ছটফট করি না কেন, ছটফট করলে কি হয়, আরো বেশি সে ভিতরে চলে যায়। ঠিক সেরকম এই জড়জগতের মানুষ চোরাবালির মধ্যে আছে। সে মনে করছে এই জড়জগৎটাই সব কিছু, ধন সম্পদ, টাকা সম্পদ, এইগুলোই নিয়ে বেঁচে থাকবো। এটা হচ্ছে চোরাবালির মতো অবস্থা। সে তলিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। এই জন্য আমাদের সবসময় সেই কৃষ্ণ সম্পর্ক এবং গুরু সেবা এবং শাস্ত্র অধ্যয়ন, শ্রবণ কীর্তন আদি এর মধ্যে মনকে নিমগ্ন রেখে চলতে পারলেই আমাদের প্রকৃত আমরা সুখ আস্বাদন করতে পারবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাং পাবনে বহু বৈষ্ণবে বহু নমো নমঃ। হরে কৃষ্ণ, বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।